আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা রব্বি করিম তার উপরে 10টি রহমত নাজিল করেন, 10টি নেক দান করেন। আল্লাহ তাআলা রব্বি করিম তার গুনাহ থেকে 10টি গুনাহ মুছে দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি 10 বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করেন, আল্লাহর রাসূল বলেন তার আমল নামার ভিতরে আল্লাহ তাআলা রব্বি করিম 10টি রহমত করে নাজিল করেন, 100টি রহমত নাজিল করেন এবং 100টি গুনাহ তার থেকে মোচন করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 1000 বার আমার উপরে দুরূদ পাঠ করেন, আল্লাহ তাআলা রব্বি করিম ওই ব্যক্তি যদি আল্লাহর উপর ঈমান আনে, আমার উপর ঈমান আনে এবং ফেরেশতাগণের উপর ঈমান আনে, ঈমানি হালাতে যদি কেউ 1000 বার দুরূদ পাঠ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো একদিন স্বপ্নে যুগে নবীজি হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি দিদার নসিব হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি প্রতিদিন 100 বার করে, 1000 বার করে দুরূদ পাঠ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে বান্দাকে দেখা দিবেন। সুবহানাল্লাহ। নবীজির মুহাব্বত আমাদের ভিতরে নাই, জবান দিয়ে শুধু নবীজিকে ভালোবাসি, মুহাব্বত করি, অথচ অন্তরের ভিতরে নবীজির মুহাব্বত নাই, নবীজির ভালোবাসা নাই, নবীজির সুন্নাহ অনুযায়ী আমরা চলতে রাজি না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের ব্যাপারে কত কথা বলেছেন আমাদেরকে। এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির বয়ান করেছেন। নবীজির মুহাব্বতে একটি দাড়ি রেখেছেন, শুধু একটি তার দাড়ি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তার উম্মতকে দেখে, ওই সাহাবীকে দেখে যখনই আল্লাহর রাসূল তাকে দেখতেন মুচকি হাসি দিতেন। সুবহানাল্লাহ। একদিন তাকায় দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর চেহারা দিয়ে তাকায় দেখেন ওই সাহাবীর গালের ভিতরে একটি দাড়ি ছিল, এই দাড়িটা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাইয়া তার চেহারা মোবারককে মলিন করে নিলেন, তার সাথে আর কোনো কথাই বললেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, হুজুর ও পয়গম্বর, প্রতিদিন আপনি আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসেন, কিন্তু আমি মনে করি আপনি এমনি আমার প্রতি ঠাট্টা করতেছেন, মস্করা করতেছেন, এই জন্য আমি দাড়িটা কেটে ফেললাম। কিন্তু আজকে এত মন খারাপ কেন, আজকে মলিন হয়ে গেল কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেন, আমি প্রতিদিন তোমার চেহারা দিয়ে তাকাইয়া দেখি 70 জন ফেরেশতা তোমার দাড়ির মধ্যে খেলতেছে, তোমার দাড়ির দিকে খেলাধুলা করতেছে, এই জন্য আমি হাসি। কিন্তু আজকে তাকাইয়া দেখলাম ওই 70 জন ফেরেশতা তোমার জন্য বদদোয়া করতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, এটা ওয়াজিব, গুনাহগার হবে যে ব্যক্তি দাড়ি রাখবে না, নবীজির সুন্নাতটাকে অবজ্ঞা করবে, ওই ব্যক্তিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসে না। কেন? তার একটা সুন্নাহ, আল্লাহ তাআলা একটি ফরজ বিধান, ফরজের পরেই ওয়াজিব, একটি ওয়াজিব বিধানকে অবজ্ঞা করলো, পালন করলো না। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার দাড়ির মধ্যে খুর লাগায়, কিছু লাগায়,
সেই জন্য তার গালের মধ্যে লাগালো না, সেই জন্য আমার কলিজার ভিতরে লাগালো। নাউজুবিল্লাহ। কেমন উম্মত আমরা দেখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন দাড়ির কথা। দাড়িটা সৌন্দর্য, পুরুষের সৌন্দর্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নাহ আমরা মানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত কষ্ট করেছেন, কত কান্না করেছেন। এখনো তিনি নবীজি মদিনায় শুয়ে শুয়ে কান্না করেন। অথচ আমরা উম্মত হলাম, নবীজির আশিক হতে পারলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমি নবীজির সুন্নাহ 100% থেকে 10% বাদ দিয়ে দেয়, ওই সাহাবী সঠিকভাবে আমি নবীজির খাঁটি আশিক হতে পারবে না। আর শেষ জামানার ভিতরে কেউ যদি 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 10 ভাগ যদি কেউ আমার নবীজি, আমি নবীজির সুন্নাহকে আদায় করে, আমি নবীজির সুন্নাহকে মূল্যায়ন করে 100 ভাগের 10 ভাগ যদি আমি নবীজির সুন্নাহকে মানে, আমি নবীজি ওয়াদা দিলাম ওই উম্মতদেরকে আমি নিয়ে তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকবো। সুবহানাল্লাহ। অথচ আমরা আশিক রাসূল নিজেকে নিজে দাবি করি, নবীজির সুন্নাহকে মানতে চাই না, নবীজির সুন্নাহকে ঠিকমতো পালন করি না। আমাদের মাঝ থেকে কত সুন্নাহ চলে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখতেন, চুলের ভিতরে সুন্নাহ আছে। অথচ আমাদের সমাজের মধ্যে দেখেন কত যুবকরা কিভাবে কাটিং দেয়, কিভাবে চুল রাখে। খেলোয়াড়দেরকে নিজের আশিক বানায় নিছেন, নায়কদেরকে নিজের আশিক বানায় নিছেন। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কুল কায়নাতের জন্য যিনি নায়ক, যিনি অনুপ্রেরণা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সুন্নতের ব্যাপারে আমাদের একটু খেয়াল রাখি না। আল্লাহ তাআলা রব্বি করিম আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতকে সুন্দরভাবে যেন মানতে পারি, আঁকড়ে ধরতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটা জিনিস যদি কোনো ব্যক্তি ধরে রাখতে পারে, কোনো আল্লাহর বান্দা ধরে রাখতে পারে, এই দুইটা জিনিস যদি ধরে রাখতে পারে, দুনিয়ার কোনো ফিতনা ফাসাদ, দুনিয়ার কোনো গোমরা, দুনিয়ার কোনো প্রদ্ভষ্ট কাজ তাকে ধরে রাখতে পারবে না। এই দুইটা জিনিসের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরো, যতক্ষণ না পর্যন্ত এই দুইটা জিনিস ধরে রাখতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা গুমরাই থাকবা। আর যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরকার হলে দাঁতের মারিদের আঁকড়িয়ে ধরো। এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরে রাখতে পারো, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরে রাখতে পারো, কোনো গোমরা পৃথিবীর কোনো প্রদ্ভষ্ট তোমাকে আক্রমণ করতে পারবে না এবং তোমাকে জান্নাত থেকে ফিরে রাখতে পারবে না। এই দুইটি জিনিসই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা
কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ। আল্লাহ তাআলা রব্বি করিমের কোরআন যদি কেউ ধরে রাখতে পারে, এই যে কোরআন আল্লাহ তাআলা রব্বি করিম এমন মুজিজা কোরআনের ভিতরে দান করেছেন, নবীজি বলেন এই কোরআন যদি কেউ ধরে রাখতে পারেন, এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজের ভিতর মানুষ কোরআনই এখন পড়ে না। আগে আমরা দেখতাম প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ শোনা যেত। ফজর নামাজের পরে কোরআনই কারীম তেলাওয়াত করত মহিলারা, পুরুষরা নামাজের পরে কোরআনই কারীম তেলাওয়াত করত। রমাদান মাসে দেখা যেত প্রত্যেকটা বাড়ি বাড়ি, প্রত্যেকটা মসজিদে শুধু কোরআনের আওয়াজ শোনা যেত। আজকে দেখেন কয়েকজন মাত্র রমজান মাসে কোরআনই কারীম তেলাওয়াত করে, এরপরে এটাকে প্যাকেটিং করে শোকেসের ওপরে, শোকেসের ভিতরে, আলমারির ভিতরে, মসজিদের থাকের ভিতরে থুয়ে দিই, এরকম ভাবে রাখে আগামী বছর পর্যন্ত আর এটাকে ধরে না। অথচ এই কোরআন আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন হিসেবে আমাদেরকে দান করেছেন। আমাদের মুক্তির জন্য এই কোরআন দরকার, রাষ্ট্রের জন্য কোরআন দরকার, সমাজের জন্য কোরআন দরকার, প্রত্যেকটা জায়গা কোরআন দরকার। অথচ এই কোরআনকে আমরা বিদায় করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই কোরআনকে যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরবা, তোমাকে পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো জিনিস তোমাকে গোমরাহ করতে পারবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার সুন্নাতকে আঁকড়ে ধরে, পৃথিবীর কোনো গুনাহের কাজ, পৃথিবীর কোনো গুনাহের কাজ, পৃথিবীর কোনো ফাহশী কাজ, পৃথিবীর সমস্ত বিপদ আপদ, সমস্ত বালা মুসিবত থেকে এই সুন্নাহর কারণে আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করবে। নবীজির এই হাদিস থেকে আমরা জানলাম সুন্নাহ এবং কোরআন, কোরআন এবং সুন্নাহ দুইটি জিনিসকে বান্দা যেন আঁকড়ে ধরে। এই দুটি জিনিস যদি বান্দা আঁকড়ে ধরতে পারে, পৃথিবীর কোনো জিনিস তাকে আক্রমণ করতে পারবে না, তাকে বিপদে ফেলে রাখতে পারবে না। ওই বান্দাকে আল্লাহ তাআলা কুদরতে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এতক্ষণ যেই কথা বললাম, আল্লাহ তাআলা রব্বি করিম কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা যেন চলতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।